আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে, সবাই একটা স্লোগান কমন দেয়, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয়, আমি তো খুঁজে পাই না। এটা মানুষের সাথে উপহাসের সামিল। বাংলাদেশ জামাতে ইসলামীও এই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করতে। তফাৎটা শুধু এই জায়গায়, অন্য কোনো জায়গায় তফাৎ নেই। আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচ্ছদ চেহারা যেমন দেখছেন, হয়তো তাদের গায়ের পোশাক পরিচ্ছদ চেহারা আরো উন্নত, আরো দামি, কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি, মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমরা মানুষের কল্যাণের বহুবিধ পথ আছে। শীত এখনো আসে নাই, শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে, একটু খাতুকুতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছে কিনা। শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে, দিনাজপুরের, পঞ্চগড়ে, কুড়িগ্রামে, এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে, সেখানে 10 ডিগ্রি সেলসিয়াস এখন। আমাদের এখানে এখন 28-29 ডিগ্রি সেলসিয়াস। কাজে আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না। ফজরের ওয়াক্তে উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায়। তো শীত আসার আগে এইগুলো কেন? শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের তাওফিক অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই। এই জন্য এই আয়োজনটা করা হয়েছে। এখন কথা হলো যে একটা কম্বল এক পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে? হয়তোবা হবে না, অথবা নিশ্চিত হবে না। তবে পরিবারের 5 সদস্যের একজন তো হবে। পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে। আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো। আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম, অন্যরাও আসুক।